হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন আরো একটা ভিডিওতে। কোনো কারণবশত এখানে আমার মাইকটা বন্ধ হয়ে গেছিল, যার দরুন সঠিকভাবে সাউন্ড না আসার জন্য আমি ভয়েস ওভার দিয়ে এখানের বলা তথ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে নেব, এবং পরবর্তী যে ক্লিপগুলো আপনারা এই ভিডিওতে পরবর্তীতে দেখবেন সেগুলোতে কিন্তু সঠিকভাবেই আপনার ভয়েস শুনতে পারবেন। তো এখানে আমি বলছিলাম যে এডুকেশনাল এই এক্সপো 2025 যেটাতে আমরা আজকে দেখাতে চলেছি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে, সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে সেক্টর 5-এ বোস ইনস্টিটিউটে, আর এটার অর্গানাইজ করেছে কিন্তু TV9 বাংলা। TV9 বাংলার পক্ষ থেকে কিন্তু এই এডুকেশনাল ফেয়ারটাকে অর্গানাইজ করা হয়েছে, যেখানে কলকাতা ছাড়াও বিভিন্ন রাজ্যের অনেক ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো এসছে। তাদের সমস্ত ফ্যাকাল্টি কোর্স ফ্রি, সমস্তটাই কিন্তু তোমরা এখানে এসে জানতে পারবে, দেখতে পারবে। আর এই যে অনুষ্ঠানটা বা এই যে এক্সপোটা, এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে সেক্টর 5-এর বোস ইনস্টিটিউটে, আর এটা কিন্তু চলবে 31শে মে এবং 1লা জুন দুদিনের জন্য। টাইমিংটা থাকছে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা অবধি, এবং এর পরবর্তী অংশগুলো আপনারা শুনুন, দেখুন, এবং অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না, এবং সম্পূর্ণ ক্লিপগুলো আপনারা সাউন্ড সহ শুনতে পারবেন। ধন্যবাদ। আমাদের কিন্তু এডুকেশনাল এক্সপোতে ফার্স্ট নিয়ে চলেছি রুনাক্স ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে, এবং সামনে কিন্তু পেয়ে গেছি দীপাবলিকে অ্যান্ড ইয়োর নেম, সরি, অঙ্কিতা। দীপাবলি অ্যান্ড অঙ্কিতাকে পেয়ে গেছি। তো দীপাবলি অ্যান্ড অঙ্কিতা আমাদেরকে এই যে তোমাদের সামনে রুনাক্স ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টকে তোমাদের ইন্ট্রো করাচ্ছি। তো দীপাবলি আমাকে গাইড করবে আমাদের যে আপকামিং 12 যারা পাস আউট হয়েছে বা অন্যান্য যদি অ্যাডভান্স কোর্স থেকে থাকে, সেক্ষেত্রে তাদের ইউনিভার্সিটি কিরকম ভাবে কি কোর্সেস দিচ্ছে, তার ফি স্ট্রাকচার কিরকম থাকছে, সবটা। Thank you, Simi. So, hello everyone. Welcome to Runax Institute. Amader institute located হচ্ছে নিউ টাউন, বিশ্ব বাংলা গেট, একদম প্রপার কলকাতা, একটা প্রপার বলতে পারো একটা হাব, মানে অ্যাজ আ আইটি সেক্টর তো আমরা সল্টলেক সেক্টর 5 কে চিনেই থাকি, এবং ইটস ভেরি ওয়েল কানেক্টেড উইথ দ্য রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য সিটি অ্যান্ড দি আদার সিটিজ অ্যাক্রস ইন্ডিয়া। তো প্রথমে আসি যারা এই বছর উচ্চ মাধ্যমিক পাস করেছো, ইভেন যারা 10 পাস করেছো। শুধুমাত্র যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারাই যে মানে অ্যাপ্লাই করতে পারবে, এলিজিবল, সেটা কিন্তু নয়। যারা ক্লাস 10 পাস করেছো তারাও কিন্তু ডিপ্লোমা কোর্সেসের জন্য কিন্তু এলিজিবল। তো কি কি কোর্স করানো হয় আমাদের কলেজে? বিভিন্ন প্রফেশনাল কোর্সেস করানো হয়, যেমন হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, culinary arts management, aviation management, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম তো আমি বললামই। তো এই প্রভূত কোর্সগুলো করানো হয়, এবং এই প্রত্যেকটা কোর্স কিন্তু প্রফেশনাল কোর্স, আর এর মধ্যে 6 months অফ ইন্টার্নশিপ থাকে। অ্যান্ড আফটার দ্য ইন্টার্নশিপ তোমার ফাইনাল সেমিস্টার যখন হবে, আমাদের এখান থেকে প্লেসমেন্ট স্টার্ট হয়ে যায়। সো ইটস 100% প্লেসমেন্ট অ্যান্ড ইন্টার্নশিপ আমরা দিয়ে থাকি, এবং এটা কিন্তু ডোমেস্টিক ইন্টারন্যাশনাল দুটোই আমরা দিয়ে থাকি। মানে ইটস আপ টু ইউ, তুমি কোথায় যেতে চাও। এখন তুমি যদি এখন কলকাতার ক্যান্ডিডেট হও, তুমি মনে করো যে না ম্যাম, আমি ইন্টার্নশিপটা আমি কলকাতাতেই করতে চাই, তো ডেফিনেটলি আমরা তোমার প্রেফারেন্স অনুযায়ী আমরা কলকাতাতেই তোমাকে ইন্টার্নশিপটা দিয়ে থাকবো। এবার তোমার মনে হলো না কলকাতা থেকে আমি ইন্টার্নশিপ করেছি, তো লেটস আমি প্লেসমেন্টটা আমি বাইরে নেব। উইদিন ইন্ডিয়া হতে পারে, মুম্বাই হতে পারে, ব্যাঙ্গালোর হতে পারে, জয়পুর হতে পারে, চেন্নাই হতে পারে। আমরা অ্যাক্রস ইন্ডিয়া, প্যান ইন্ডিয়া আমরা প্লেসমেন্ট ইন্টার্নশিপ অপরচুনিটিস আমরা প্রোভাইড করি। বিদেশেও আমরা দিয়ে থাকি, যেমন ধরো সিঙ্গাপুর, দুবাই, মলডিভস আছে, দেন ফ্রান্স, ইউরোপে বিভিন্ন কান্ট্রিজ আছে, ইউকে আছে, ইউএসএ আছে। তো এবার পুরোপুরি সেটা স্টুডেন্ট প্রেফারেন্স এর ওপর ডিপেন্ড করে, আমরা কাউকে ফোর্স করি না, এবং এর জন্য কিন্তু আমরা কোনো এক্সট্রা চার্জেস, যে অ্যাপার্ট ফ্রম দ্য লাইক কোর্স ফি, ডিউরিং ইন্টার্নশিপ বা প্লেসমেন্ট ইউ হ্যাভ টু গিভ আস আ হিউজ অ্যামাউন্ট, যে হ্যাঁ বাইরে যেতে গেলে একটা অনেক টাকা লাগবে, মানে অনেকেই তো একটা কুণ্ঠাবোধ করে, একটা হেজিটেশন কাজ করে। এবং ম্যানেজমেন্ট নাম শুনলেই সবার প্রথমে একটা মাথায় একটা অনেক টাকা চলে আসে, যে অনেক টাকা পয়সা, অনেকটা ফিজ লাগবে। তো এই জায়গাটা একটু ক্লিয়ার করতে চাইবো। এই জায়গাটা যখন আমরা ফিজ নিয়ে কথা বলছি, আমাদের কলেজে আমরা কিন্তু প্রথমেই আমরা
সবার কথা ভেবে যে এককালীন যে একটা হিউজ অ্যামাউন্ট দেওয়া, যে আজকে আমি ভর্তি হতে গেলাম আমাকে 2 লাখ টাকা দিতে হবে, এটা কিন্তু আমরা করি না। আমাদের একটা প্রপার, যখনই স্টুডেন্ট আমাদের কলেজে আসবে আমরা তাকে যখন ফি স্ট্রাকচার দিচ্ছি, প্রসপেক্টাস দিচ্ছি, তার সাথে আমাদের ফি স্ট্রাকচার আমরা প্রোভাইড করে দিই। সেখানে ডে 1 থেকে একদম লাস্ট অবধি তার কোন মাসে কত ডেটে কত টাকা তাকে ফিস দিতে হবে পুরো ডিটেলটা থাকে। তাতে কি হয়, স্টুডেন্ট প্রথম থেকে শিওর থাকে যে আমার এটাই প্রয়োজনীয়তা, এর বাইরে আমার কিছু নেই। তো প্রথমে অ্যাডমিশন ফিস, তারপরে যে কোর্স ফি সেটা কিন্তু ইনস্টলমেন্টে দেওয়ার ফ্যাসিলিটি আছে। এবং আমরা যেটা চেষ্টা করি, মানে আমাদের অর্গানাইজেশন, আমাদের চেয়ারম্যান স্যার মিস্টার রাজা গাজী, উনি ফিমেল এডুকেশনের ওপরে উনি কাজ করছেন এবং সেখানে উনি আমাদের কলেজের স্পেশালি যারা ফিমেল ক্যান্ডিডেটস, ধরুন যারা ভালো রেজাল্ট করছে তাদেরকে এনকারেজ করা, কিংবা যারা ফিনান্সিয়ালি একটু পিছিয়ে আছে তাদেরকেও এনকারেজ করা, সেখানে তারাও যাতে ম্যানেজমেন্ট পড়তে পারে সেই জন্য আমাদের কলেজে স্পেশালি এডুকেশনাল একটা গ্রান্ট দেওয়া হয়। মার্কশিট কত মার্কস পেয়েছে সেটা দেখে আমরা তাদেরকে আপ টু সার্টেন পার্সেন্টেজ আমরা একটা স্কলারশিপ আমাদের কলেজ থেকে দেওয়া হয়। এছাড়া তো স্টুডেন্ট লোনের ব্যবস্থা আমাদের কলেজ থেকে, আমরা স্টুডেন্ট যখন আসে কাউন্সিলিং এর সময় আমরা তাদেরকে প্রসেস বলে দিই কিভাবে তারা স্টুডেন্ট লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে, পুরো গাইডেন্স দেওয়া হয়। এটা ওভারঅল আমি একটা ছোট্ট করে আই গেস আমি একটা ওভারভিউ দিতে পারলাম, তোমরা বুঝতে পারবে। দীপাবলিকে আমি আর একটা জিনিস বলবো, তুমি আমাকে যেটা একটু আগে বললে তোমাদের যে ম্যানেজমেন্টের যে কোর্সেস গুলো রয়েছে সেই কোর্সেস গুলোর মধ্যে স্টুডেন্টরা কি কি অপশনস পাচ্ছে সেটা যদি একটু ম্যানেজমেন্ট যে কোর্সেস গুলো তুমি যখন আসছো, আমি যে প্রথমেই বললাম যে ডিফারেন্ট কি কোর্স আছে, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট। কেউ যদি এবার শেফ হতে চায়, ছোট থেকে সে খুব ভালো রান্না করতে পারে, কিংবা তার ইচ্ছা আমি একজন শেফ হব, কিংবা আমার রান্না করতে ভালো লাগে, তো তার এই প্যাশনটাকে সে যাতে স্পেসিফিক্যালি এইটাতে ওপরে প্যাশনটাকে সে যদি ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারে, তার জন্য বেস্ট অপশন হচ্ছে কালিনারি আর্টস ম্যানেজমেন্ট। এটা হচ্ছে রোনাক্স ইনস্টিটিউট, এটা হচ্ছে অফার একদম একদম। এবং তার সাথে সাথে হচ্ছে তোমার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম আছে, এভিয়েশন ম্যানেজমেন্ট আছে। মানে আমরা এভিয়েশন ম্যানেজমেন্টের ব্যাপারে আমি দুটো কথা বলি। যখনই স্পেশালি ফর দ্য গার্লস, যারা অনেকেই আমরা খুব ইন্সপায়ার্ড, মানে কেবিন ক্রুকে যখন দেখি, মানে আমরা যখন এয়ার হোস্টেসকে দেখি, আমরা ভাবি যে মানে উই আর টোটালি মেসমেরাইজড, আমরা মানে অভিভূত হয়ে পড়ি। তো সেইখানে আমি সেই জায়গাটা, সেই অপশনটা পাওয়ার জন্য কি করতে হবে, সেই অপশনটা পাওয়ার জন্য আমাকে এভিয়েশন ম্যানেজমেন্ট পড়তে হবে। তো এবার অনেকে হয়তো 12 যারা এবছর দিয়েছে, অনেকের হয়তো হতে পারে যে এভিয়েশন ম্যানেজমেন্ট 3 বছর পড়বো, 6 মাসে কোর্স করলেই তো আমি একটা এয়ার হোস্টেস হয়ে যেতে পারি। কিন্তু তাদেরকে ভাবতে হবে যে 6 মাসের কোর্স কিন্তু একটা সার্টিফিকেট কোর্স। ইন ফিউচার যখন সে একটা নিজের ক্যারিয়ারকে আরো গ্রো করতে চাইবে, আরো অপশনস ভবিষ্যতে কি পেতে পারে, তার জন্য কিন্তু একটা প্রপার ডিগ্রি কোর্স ইজ এসেনশিয়াল। ঠিক আছে, তার জন্য 6 মাসের কোর্স না করে, হ্যাঁ ডেফিনেটলি ইউ ক্যান গো ফর 2 ইয়ার্স ডিপ্লোমা কোর্স অলসো, 3 ইয়ার্স এর এভিয়েশনের ডিপ্লোমা কোর্স, সরি 3 ইয়ার্স এর ব্যাচেলর কোর্স হয়, 2 ইয়ার্স এর ডিপ্লোমা কোর্স হয়। ইটস আপ টু ইউ যে তুমি কিভাবে কোন কোর্সটা তুমি বেছে নিতে চাইছো। আচ্ছা, মানে রোনাক্স ইনস্টিটিউট ম্যানেজমেন্টের সাথে স্টুডেন্টরা মানে এই এক্সপো ছাড়াও মানে কিভাবে কন্ট্যাক্ট করবে? বা ডেফিনেটলি আমি একটা ছোট্ট লিফলেট একটু দেখাতে চাই। ঠিক আছে, তো আমাদের লোকেশন তো আমি বললাম একদম বিশ্ব বাংলা গেট। আমাদের ইটস আ কমপ্লিট হাব, আর ইটস ওয়েল কানেক্টেড উইথ ডিফারেন্ট পার্টস অফ দ্য সিটি অ্যান্ড অ্যাক্রস আদার ডিস্ট্রিক্টস অলসো। তো এখানে এই নাম্বারে you can give us a call, and definitely আমাদের ওয়েবসাইট রোনাক্স ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের সাথে কন্ট্যাক্ট করতে পারো। অ্যান্ড সেখানে ফর্ম ফিল আপ আমাদের অনলাইন চলছে, সেখানে অনলাইনে তুমি ফর্ম ফিল আপ করলে তাহলে রেজিস্ট্রেশন প্রসেসটা স্টার্ট হয়ে যাবে। আর আমরা হার্ড কপিও তোমাকে বাড়িতে পাঠিয়ে দিতে পারি, অনলাইনেও তুমি মেইলের মারফতে তুমি প্রসপেক্টাস, ফর্ম এগুলো সব পেয়েই যাবে। আর ডেফিনেটলি ইউ ক্যান গিভ আস আ কল ইন দিস নাম্বার। আমি বলবো সিমিকে যে একটু যদি তুমি জুম আউট করে দেখাও। আমি নাম্বার দুটো তোমাদেরকে এখানে দেখো শো করিয়ে দিলাম। এই যে রোনাক্স ইনস্টিটিউট ম্যানেজমেন্টের যে ফোন নাম্বার, এখানে তোমাদের কোনো কোয়ারিজ থাকুক বা যা থাকুক তোমরা এই কলে করলে পেয়ে যাবে। তাছাড়া ওনাদের যে ইমেল আইডি দেখো এখানে প্রোভাইডেড রয়েছে admission@ronaxinstitute.com, আর ওনাদের ওয়েবসাইট রয়েছে www.ronaxinstitute.com। তো তোমরা যদি চাও রোনাক্সের সাথে জুড়তে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, নতুন কিছু জানতে শিখতে বা কোনো কোয়ারিজ থাকলেও আই হোপ আপনারা গাইড করে দেবেন স্টুডেন্টসদেরকে।
তো অবশ্যই বলবো, যদি নিজেদের ফিউচার এই ম্যানেজমেন্ট লাইনে তোমরা কিছু চিন্তা করছো, তোমাদের ইচ্ছা আছে, কোনো হোপ রয়েছে, কিছু ড্রিম রয়েছে, তাহলে অবশ্যই বলবো তোমরা কানেক্ট করতে পারো আমাদের ইনস্টিটিউটের সাথে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ দীপাবলি অ্যান্ড অঙ্কিতা এত সুন্দর করে আমার অডিয়েন্সদের গাইড করার জন্য। থ্যাংক ইউ সিমি। ইয়েস, আমরা মানডে টু স্যাটারডে আমাদের কলেজ ওপেন থাকে ফ্রম 10 o'clock till 5, ওকে সো ইউ ক্যান জাস্ট গিভ আ কল অ্যান্ড ওয়াক ইন। আমাদের কাউন্সিলিং এই মুহূর্তে চলছে, অ্যাডমিশন চলছে। নেক্সট মান্থ, মিড অফ দ্য মান্থ অর লাস্ট অফ জুলাই, সরি জুন, আই গেস নেক্সট কালকেই জুন পড়ে যাচ্ছে। সো মিড অফ জুন থেকে লাস্ট অফ জুনের মধ্যে আমাদের ক্লাসেস শুরু হয়ে যাবে। ওকে তো আমি ভিউয়ার্সদেরকে বলবো যারা 12 দিয়েছো তারা এই বছর কাউন্সিলিং এর জন্য আর দেরি করো না, ফোন করে চলে এসো, কিংবা লোকেশন তো আমি বলেই দিলাম, চলে এসো আর কাউন্সিলিং অ্যাটেন্ড করো। আই গেস ইউ উইল গেট আ ক্ল্যারিটি অফ মাইন্ড, সো ক্যান টেক আ বেটার ক্যারিয়ার ডিসিশন। থ্যাংক ইউ Thank সো মাচ। নিয়ে চলে এসেছি পজিটিভ বার্তা স্টলে। পজিটিভ বার্তা এমন একটা দৈনিক পত্রিকা, আমরা দৈনন্দিন জীবনে এখন আমাদের এমন দুর্দশা হয়ে গেছে, খবরের চ্যানেল হোক, পেপার হোক, যেটাই পড়ি না কেন শুধুমাত্র নেগেটিভিটি। কিন্তু পজিটিভ বার্তা নিয়ে এসছে আমাদের জন্য এমন একটা দৈনিক পত্রিকা, যেটার মাধ্যমে আমরা আমাদের আশেপাশে ঘটে চলা বিভিন্ন আঞ্চলিক ঘটনা, যেটার থেকে আমরা সমাজে কিছু পজিটিভ জিনিসপত্র দিতে পারি, সেরকম ধরনের নিউজ কভারেজ নিয়ে। এবং সামনে পেয়ে গেছে ওনাদের ফুল টিম, এবং পেয়েছি স্যার নিরঞ্জন নন্দীকে। নমস্কার স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে রিপ্লাই উইথ সিমিতে। তো স্যারকে একটু বলবো, এই যে পজিটিভ বার্তার যে জন্ম বা যে থিঙ্কিংটা, বা অডিয়েন্সদের উদ্দেশ্যে পজিটিভ বার্তাকে আরো মানুষের কাছে পৌঁছে দেওয়ার আপনাদের যে ধারণাটা বা ভাবনাটা, সেটা একটুখানি যদি ডেসক্রাইব করেন। ওয়েল, আর যেটা আপনাকে বলার, আমাদের এই পজিটিভ বার্তা একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে আমরা বিভিন্ন ধরনের পজিটিভ কাজকর্ম করতে অভ্যস্ত। যেমন ধরুন, আপনি বলতে পারেন আমাদের মূল মটোটা হচ্ছে একটা শিল্পবান্ধব পরিবেশ তৈরি করা, ওমেন এন্টারপ্রেনারদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, আদিবাসীদের জন্য বিভিন্ন কল্যাণমূলক কাজকর্ম করা। আমাদের হসপিটালও আছে শান্তিনিকেতন এবং ত্রিপুরাতে, শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আপনি শুনলে অবাক হবেন যে এখনও আমরা ওখানে 10 টাকায় ওপিডি করাই। বাহ। এটা, এবং আমাদের এই মোটোটাই একেবারে ডিফারেন্ট। আমার যে বস আছেন, আমাদের যিনি চিফ প্যাট্রন ডক্টর মল্লপীঠ মহাশয়, তিনি কিন্তু আমাদের পেপারে বা আমাদের যে চ্যানেল আছে টিভিতে, যেটা আপনি দেখতে পারেন সে গ্রাউন্ড চ্যানেল, 8টায় মেসেজে দেখা যায় প্রায় 1 কোটির কাছে সেট টপ বক্স আছে আমাদের। এতেও আমরা কোনো বিজ্ঞাপন নিই না। এই দুটো ব্যাপার তো বললামই। এছাড়া আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে। দেখুন, পৃথিবীতে পৌঁছতে গেলে আপনার তো ইউটিউব চ্যানেল লাগবে, পজিটিভ বার্তা ইউটিউব চ্যানেল। আমি আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে অনুরোধ করব এটা একবার একটু দেখার জন্যে। যদি মনে হয় ভালো পজিটিভ কিছু শেখা যাচ্ছে বা কিছু সমাজ কল্যাণমূলক জিনিস হচ্ছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে অনুরোধ করব। এতক্ষণ ধরে স্যার বললেন, এবং পাশে এবং পেয়ে গেছি ম্যাম অনন্যা ব্যানার্জিকে। তো অনন্যা ম্যামকে একটুখানি বলবো, কিছুক্ষণ আগে আপনি আমাকে একটা জিনিস বলছিলেন, এই যে আমাদের আপনাদের সামনে যে পজিটিভ বার্তা নিউজ পেপার, তোমাদেরকে একটুখানি আমার দর্শক বন্ধুদের শোকেস করে দেবো পেপারটাকে। তো এই যে পজিটিভ বার্তা মানে ওমেন এম্পাওয়ারমেন্টকে, নিজেদের পায়ে স্বাধীনভাবে দাঁড়ানোর বিষয়টাকে যে প্রমোট করে, সেটা কিভাবে কাজটা করছে সেটা যদি একটুখানি প্লিজ ডিসক্রাইব করেন। অ্যাকচুয়ালি আমাদের যেটা মোটো ছিল যে বিভিন্নভাবে মেয়েরা যে ডিপ্রাইভড হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, সেটা তার ইনলজ হাউস হতে পারে, সেটা তার কর্মক্ষেত্রে হতে পারে, তার ব্যবসার ক্ষেত্রে হতে পারে, সমস্ত ক্ষেত্রেই হতেই পারে। তো সেক্ষেত্রে মেয়েরা ডিপ্রাইভড হয়ে সারা জীবন থাকবে এটা ভাবার কোনো কারণ নেই। আর সবসময় যে তাতে একটা অর্থনৈতিক ব্যারিয়ারই এসে যাবে সেটাও নয়। তো সেইটাকে কনকার করার জন্য মেনলি আমাদের এই ওমেন এন্টারপ্রেনিয়ারদেরকে নিয়ে কাজ করা। সেটা হতে পারে সে একটা ছোট্ট কোনো শিল্প, সেটা একটা পাপড়ের শিল্পও হতে পারে, সে কোনো ডান্স স্কুল টিচার হতে পারে, সে কোনো এমনি টিচার হতে পারে, বা যে কোনো ক্ষেত্রে যে কোনো অ্যাসপেক্টে যে কোনো প্রফেশনে সে
যুক্ত থাকতে পারে, কিন্তু সে যখন অ্যাজ আ এন্টারপ্রেনিয়ার কাজ করতে চাইবে সেক্ষেত্রে আমাদের পজিটিভ বার্তার পক্ষ থেকে আমরা তাদেরকে সমস্ত রকমের হেল্প করব। তার জন্য আমরা একটা কল টু অ্যাকশন বলে আমরা একটা ব্র্যান্ড প্রমোট করেছি, যেখানে কিন্তু এই যে আমাদের সমাজে এই মুহূর্তে একটা বেকার সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যাটাকে ছেলে এবং মেয়ে উভয়ই কঙ্কার করতে পারবে। ঠিক আছে, বিভিন্ন আমাদের লিংক রয়েছে, গুগল পেজ রয়েছে, গুগল ফর্ম রয়েছে, সেগুলো আপনারা ফিল আপ করে বিভিন্ন সংস্থাতে আপনারা স্টুডেন্ট হিসেবে তাদেরকে জয়েন করাতে পারেন। সেক্ষেত্রেও আপনারা একটা কর্মসংস্থান তৈরি হলো এবং স্টুডেন্টই খুব স্বল্প মূল্যে পড়াশোনা করার সুযোগ পেল, যে ক্ষেত্রে সিট অনেক ক্ষেত্রে থাকা সত্ত্বেও স্টুডেন্টরা আর্থিক সঙ্গতি না থাকার জন্য পড়তে পারে না, সেই জায়গাটাকেও কভার আপ করা হলো। এবং মেয়েরা এই কাজে যদি এগিয়ে আসে তাদেরও অর্থনৈতিক দিকটা অনেকটা এগোলো, কারণ একটা মেয়ে যদি এগোতে চায় তাকে সবার আগে অর্থনৈতিক দিক থেকে স্টেবল হতে হবে। তো সেই অর্থনৈতিক ব্যাপারটাকে, ব্যারিয়ারটাকে আমরা কাটিয়ে তোলার জন্য এই আমাদের ডক্টর মলয়পীঠ স্যারের সবচেয়ে বড় পদক্ষেপ আমরা বলবো এই ওমেন এন্টারপ্রেনিয়ার। ঠিক আছে, আমাদের সাথে যুক্ত রয়েছেন এরকম বহু অঞ্চলের মেয়েরা বা মহিলারা যাদেরকে নিয়ে আমরা এই কাজগুলো করছি। অ্যাকচুয়ালি স্যার এই বিষয়টা ছোট গল্প বলেন, সেটাও আমি বলছি। স্যার বলেন একদিন রাস্তায় চলতে চলতে হঠাৎ করে তার এক গ্রামের মহিলার সাথে দেখা হওয়ায় বলছে, এত রাতে তুমি যাচ্ছ কোথায়, আর তুমি কার ভরসায় যাচ্ছ? তখন উনি ওনার হাত দেখিয়ে বলছে, আমার ছেলে রয়েছে। তো ছেলেটি কিন্তু খুবই ছোট, মানে ছোট বা বড় বিষয়টা ব্যারিয়ার হতে পারে না, ভরসাটা অনেক বড় জায়গায়। তো পজিটিভ বার্তা সেই প্ল্যাটফর্ম যেখানে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্যার এত বড় পদক্ষেপ নিচ্ছে। তো আপনার ব্লগের মাধ্যমে যারা এই ব্লগ দেখছেন তাদের প্রত্যেককে আমরা বলবো আমাদের সাথে আপনারা যুক্ত হন, এই চ্যানেলের মাধ্যমে বা পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হন এবং এই কল টু অ্যাকশন এবং মহিলা এন্টারপ্রেনিয়ারদের সাথে আপনারা থাকুন, বা আপনারা নিজেরাও অ্যাজ আ এন্টারপ্রেনিয়ার আমাদের সাথে যুক্ত হতে পারেন, যাতে আপনারাও ফিউচারে এগিয়ে যেতে পারেন। আর আরেকটা জিনিস জানার ছিল অনন্যা ম্যাম, সেটা হচ্ছে গিয়ে কোনো মানে আমার দর্শক যদি পজিটিভ বার্তা কিনতে চায় দৈনিক পত্রিকা হিসাবে নিজেদের রুটিনে যোগ করতে চায়, তাহলে কিভাবে সেটা পারচেজ করবে? সেটা কেনার এই মুহূর্তে আমরা এটাকে অ্যাজ আ সেলিং মোডে নিয়ে যাইনি। ঠিক আছে, এটা ফ্রি অফ কস্টে রয়েছে। যে বা যতজন এই পেপারের সাথে যুক্ত হতে চান বা কিনতে চান, দৈনিক বা সাপ্তাহিক, অ্যাকচুয়ালি এটা একটা সাপ্তাহিক পত্রিকা, তো সেই সপ্তাহ বেসিসে যদি সে পড়তে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে, তাকে তাহলে বিনামূল্যে এই পেপার প্রোভাইড করা হবে, তাতে কোনো কস্ট এখনো নেওয়া হয়নি। মানে এটা কি মানে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত না? যে কোনো প্রান্তে, আচ্ছা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, যে কোনো প্রান্তে এটা যাচ্ছে। তো এটায় কোনো কস্ট নেই, এটা ফ্রি অফ কস্টে ডিস্ট্রিবিউট হচ্ছে। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে, যে কোনো ডিস্ট্রিক্টে সেটা পাওয়া যাবে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে আমার চ্যানেলে এসে সময় দেওয়ার জন্য। সো গাইজ দেখো, তোমাদের কিন্তু নেক্সট আমি স্টলে নিয়ে চলে এসেছি সিনগার্ড ইনস্টিটিউট অফ পুনে। তো ওনারা কিন্তু পুনের থেকে এসছে এবং এই ইনস্টিটিউট তোমাদের কি কি ফ্যাকাল্টি দিচ্ছে আমার একটু উচ্চারণ করতেও প্রবলেম হচ্ছে। ওনারা এই জিনিসটা আমাকে বলে যে সিনঘাড়, এই যে কথাটা বললেন, মানে অ্যাকচুয়ালি আমরা বাংলাতে সিংহ বলি, সেটাই ওনাদের একটা মানে মহারাষ্ট্রিয়ান কোনো অ্যাকসেন্ট, যেটা আমার বলতে একটু প্রবলেম হচ্ছে। তো স্যারকে আমি বলবো একটুখানি কিছুক্ষণ পরে ভিডিওতে ওনাদের ইউনিভার্সিটির ফুল নেমটা তোমাদের সামনে একবার প্রোনাউন্স করে বলে দিতে, বেঙ্গলি লোক যেটা প্রবলেম হয় আমাদের। तो सामने पे गए संजय सर के। हेलो संजय सर, वेलकम टू माय चैनल, आपका बहुत बहुत स्वागत है। पहली बात, आई एम रियली सॉरी, आपका इंस्टीट्यूट का नाम प्रोनाउंस करने में मेरा दांत टूट जा रहा है, तो मैं मेरे ऑडियंस के लिए मैं बोलूँगी आप अपने जो इंस्टीट्यूट का एक्चुअल प्रॉपर प्रोनाउंसिएशन है नेम का, वो थोड़ा बता के आपका जो पूरा का पूरा फैकल्टी है, क्या क्या कोर्सेस ऑफर कर रहा है, क्या क्या उसका लाइक फीस स्ट्रक्चर है, वो थोड़ा डिफाइन करेंगे तो अच्छा होगा। सो प्लीज सर। Yes. So I am Dr. Sanjay Ganorkar from Sinhagad Institute, Pune. I am professor and HOD IT in Sinhagad College of Engineering. I am working in Sinhagad since 2002. So our institutes offer courses for engineering, management, pharmacy, medical, dental, nursing, school, and we are having 5,000 students in our campuses for hostel, 3,000 girls. All hostel facility is very nice, and the number of campuses, including Pune, total 8 campuses are there. 2 campuses are outside the Pune. Achha. Near about Mumbai is also having our management courses. Okay. Hostel facility is there. Placement is very nice. Achha. Near about all the eligible students
are getting placed. The average package is from 4 lakhs onwards. Okay. सो सर अगर ये तो एक्सपो के वजह से यहाँ पे मैं आपसे जान पा रही हूँ आपको कवर करके, हमारे जो कोलकाता के जो दर्शक है वो ये यूनिवर्सिटी पुणे के बारे में ये डिटेल्स पाएंगे, लेकिन अगर आपके यहाँ पे वो एडमिशन लेना चाहेंगे एक्सपो के बाद तो स्टूडेंट्स यहाँ पे कनेक्ट कैसे करेंगे आप लोगों के साथ, अगर वो थोड़ा डिटेल शेयर कर देते। Our website is there, madam. अच्छा Sinhagad Institute website is there. On website you will get all the information, अच्छा, and we are also sharing numbers to you. मैं थोड़ा दिखा दूँ कि उनके ब्रोशर में क्या है यहाँ पे प्रोवाइडेड Yes, कुछ। institute Sinhagad engineering. अच्छा, ये इंजीनियरिंग का है, Engineering का है. इंजीनियरिंग का, Yeah. एंड दिस वन pharmaceutical institute, Yeah. and this one Management management institute. Okay, And this is undergraduate institute. अच्छा, Yes. यहाँ पे भी थोड़ा दिखा दूँ। Yeah. আচ্ছা, তো তোমরা এখানে দেখে নাও ওনারা কিন্তু সিবিএসসি মোডে ওনারা ফুল ইংলিশ মিডিয়াম কেজি থেকে শুরু করে আফটার মানে 12 অবধি কিন্তু ওনারা কোর্সেস দিচ্ছে, তারপরে গ্র্যাজুয়েটেড কোর্সেস তোমরা পেয়ে যাচ্ছ, তার সাথে কিন্তু ম্যানেজমেন্ট ওনারা এমবিএ এমএমএস এমসিএ পিএইচডি দিচ্ছে, যেটা তোমরা পুনে অ্যান্ড মুম্বাই বোথ করতে পারো, এবং ওনাদের যেই কোর্সেসগুলো যেই এরিয়াতে অ্যাভেলেবেল সেগুলো কিন্তু আলাদা আলাদা করে লেখা রয়েছে, পুনে, সোলারপুর, মুম্বাই যেটা স্কুলস যেটা ইংলিশ মিডিয়াম যেটা ওনারা লিখেছেন, তারপরে ডিগ্রি কোর্সেস ইন ইঞ্জিনিয়ারিং বিই এমই বিটেক এমটেক পিএইচডি পুনে সোলারপুরে তোমরা পাচ্ছ, তারপরে ডিপ্লোমা কোর্সেস ইন ইঞ্জিনিয়ারিং যেটা মহারাষ্ট্র স্টেট বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশন মুম্বাই তরফ থেকে কিন্তু ওনারা দিচ্ছেন, তারপরে ডিগ্রি কোর্সেস ইন আর্কিটেকচার যেখানে তোমরা বিটেক মানে তোমরা ব্যাচেলার আর্কিটেকচার মাস্টার্স আর্কিটেকচার পিএইচডি সবটাই কিন্তু ওনাদের কাছে পাচ্ছ, মানে ওনাদের কাছে তোমরা সমস্ত কিন্তু কোর্সেস পেয়ে যাচ্ছ, তোমরা কিন্তু এখান থেকে ল অবধি ইভেন্ট পাচ্ছ, আর ওনাদের ওয়েবসাইটটাও কিন্তু এই যে www.sinhgad.edu এটা কিন্তু ওনাদের ওয়েবসাইট, তোমরা কিন্তু ওয়েবসাইটে সার্চ করেও এই যে সমস্ত যে কোর্সেস ডিটেলসটা সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা কিন্তু আর্টস সায়েন্স কমার্স এই তিনটে ফিচারেরই কিন্তু সমস্ত কোর্সেস তোমরা এখানে পেয়ে যাচ্ছ, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। আর আরো আরেকটা জিনিস উনি আমাদের সাথে শেয়ার করলো, ওনাদের যে কোর্সেস সার্টিফিকেশনটা এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাফিলিয়েটেড যেটা পুনে ইউনিভার্সিটির তরফ থেকে, ওনারা কিন্তু সেই আন্ডারেই কিন্তু ওনাদের এই ইউনিভার্সিটি, এটা কিন্তু দারুণ জিনিস তোমরা পাচ্ছ। सर आप लोगों का कोई फोन नंबर मैनेजमेंट का अगर कुछ होता तो शेयर करते तो अच्छा होता। जी हाँ। তো তোমাদের ফোন নাম্বারটাও আমি শো করিয়ে দেবো, যাতে তোমরা কেউ চিন্তা করছো কলকাতার বাইরে তোমরা যেতে চাইছো, তাহলে কিন্তু এটা তোমাদের জন্য একটা খুব ভালো বেস্ট একটা অপশন। তোমরা কিন্তু অবশ্যই বলবো সিঙ্গার ইনস্টিটিউট পুনে তোমরা কিন্তু অবশ্যই একবার রিচ আউট করে দেখতে পারো। এখন 10-12 এর পরে অনেকে এখন মাধ্যমিক দিয়েছো, উচ্চ মাধ্যমিক দিয়েছো, নানান ধরনের অনেকের কেরিয়ার ওরিয়েন্টেড কোয়েশ্চেন মাইন্ডের মধ্যে ঘোরাঘুরি করছে, সেক্ষেত্রে কিন্তু ওনারা কেরিয়ার কাউন্সিলিং করে দেবে, তোমাদের এটা যেটা গাইড করবে যে তোমরা প্রপার কি চাইছো। এখানে কিন্তু তোমরা আর্টস সায়েন্স কমার্স যে ব্যাকগ্রাউন্ড থেকেই তোমরা বিলং করো ডাজ নট ম্যাটার, তোমরা কিন্তু সমস্তটাই কিন্তু ওনাদের কাছে সমস্ত কোর্সেস পেয়ে যাচ্ছ, আর যেটা প্যাকেজ কিন্তু স্টার্টিং হচ্ছে 4 লাখ থেকে। তো আমি ফোন নাম্বারটাও তোমাদেরকে ওখানে দেখাবো, ওনাদের ম্যানেজমেন্টের যে কলিং নাম্বারটা সেটাই দেখো তোমাদেরকে এখানে শো করিয়ে দেবো আমি একটুখানি, 9970794469, আরেকটা নাম্বার হচ্ছে 9422514726। এই দুটো হচ্ছে কিন্তু ওনাদের কন্ট্যাক্ট নাম্বার। তোমরা ভালো করে স্ক্রিনটাকে পজ করে ওনাদের নাম্বারটা নিয়ে নিও। তোমরা যদি চিন্তা ভাবনা করো এরকম এক ছাদের তলায় তোমরা মানে এমন টাইপের কোর্সেস চাইছো যেখানে তোমরা সমস্ত ফ্যাকাল্টি পাবে, সেরকম কিন্তু এটা একটা ইনস্টিটিউট আমার চোখে পড়লো। আর যদি বাইরে কারোর প্ল্যানিং থাকে তো পুনে এখন বেস্ট জায়গা, মানে পুনে ব্যাঙ্গালোর এগুলোর ছাড়া তো এখন আমরা ভাবতেই পারি না। তো তোমাদের পুনের কিন্তু একটা অপশন দেখালাম, অবশ্যই তোমরা সিঙ্গার ইনস্টিটিউটের সাথে জুড়তে পারো যদি মনে করো অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমরা এরকম ইনস্টিটিউটই চাইছিলে, তাহলে এটা কিন্তু তোমাদের জন্য একদম রাইট ডেস্টিনেশন। তোমাদের কিন্তু নিয়ে চলে এসছে এডুকেশনাল এক্সপোর আইএম অ্যান্ড ইউএম এর স্টলে। কলকাতার বুকে ইঞ্জিনিয়ারিং অথবা ম্যানেজমেন্ট করতে চাইছো, সবার প্রথমেই কিন্তু বর্তমানে নাম্বার 1 এখন যদি কলকাতায় কারোর নাম আসে সেই স্কুল লেভেল থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল অবধি, তাহলে কিন্তু সেটা হচ্ছে আইএম অ্যান্ড ইউএম। এবং সামনে কিন্তু পেয়ে গেছি অ্যাডমিশন ফ্যাকাল্টি থেকে অমিত বাবুকে। নমস্কার অমিত বাবু, অনেক অনেক স্বাগত জানাই আপনাকে আমার চ্যানেলে। আইএম ইউএম নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, সবাই সমস্তটা জানে, তাও আমি একটুখানি বলবো নতুন আপকামিং 10-12 পাস হচ্ছে, আপনাদের তো প্রচুর কোর্সেস রয়েছে, কিরকম কি নতুন অ্যাড হয়েছে
কোর্স স্ট্রাকচার কিরকম কি হচ্ছে একদম। সেটা একটুখানি আমার অডিয়েন্সদের জন্য। আচ্ছা নমস্কার, আমার নাম অমিত সরকার, আমি অ্যাডমিশন অফিসার প্লাস জয়পুরটাও দেখি, আমি জয়পুরের ইনচার্জও আছি, কলকাতা থেকে জয়পুরে সবাই পাঠাই। এবার মেন ব্যাপার হচ্ছে আমাদের যে আইএমটা আছে, এটা ফার্স্ট কথা হচ্ছে আমাদের অটোনমাস হয়ে গেছে, একদম। ইউএম এর আন্ডারে আইএম, মানে ইউএম সল্টলেক, ইউএম জয়পুর, ইউএম নিউ টাউন। আমাদের এআইসিটি অ্যাফিলিয়েটেড অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন রিকগনাইজড বাই ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। এইবার অ্যাপ্রুভাল হয়েছে, কিন্তু এআইসিটি আমাদের 3000 সিট দিয়েছে। আচ্ছা। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট আর জেই মেনের কোনো রিলেশন নেই, অনলি ফর আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট আর জেই মেন থেকে কোনো রিলেশন নেই। কারণ ইউএম সল্টলেক ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, ইউএম নিউ টাউন ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, ইউএম জয়পুর। ওকে। তো আমাদের কলকাতা এন্ড জয়পুর এই দুটো জায়গায় আমাদের ক্যাম্পাস আছে। আমাদের এআইসিটি অ্যাফিলিয়েটেড অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন রিকগনাইজড বাই ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। আচ্ছা। তো আমাদের এআইসিটি অ্যাপ্রুভ দিয়েছে, সেই অনুযায়ী আমরা সিটটা নেব। তাই জন্য আমাদের নিজস্ব একটা এক্সাম হচ্ছে এখনো। আমাদের ওয়েবসাইট হচ্ছে im.edu.in। এই im.edu.in এ ওখানে রেজিস্ট্রেশন করতে হবে, অনলাইন মোডে হবে, আমাদের ভেন্যুতে এসে পরীক্ষাটা দিতে হবে। অফলাইন মোডে একদিনই হয়েছিল 13 এপ্রিল 13 এপ্রিল, আচ্ছা। আর হচ্ছে না অফলাইন। আপনারা যদি অ্যাপ্লাই করেন, এখনো বলছি আইএমজেই ডেট দেওয়া আছে, আপনারা নিজেরা চয়েস করবেন, করে ডেট নিয়ে আমাদের ভেন্যু হচ্ছে আশ্রম বিল্ডিং, এখানে এসে পরীক্ষা দিতে হবে অনলাইন মোডে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স 15-15-30 আর ম্যাথামেটিক্সে 30, টোটাল 360 তে পরীক্ষা হচ্ছে। তো আমাদের ইউএম সল্টলেক, ইউএম নিউ টাউন, ইউএম জয়পুরের জন্য আইএমজেই হচ্ছে, আইএমজেই দিতেই হবে মাস্ট। ওকে। কিন্তু আমাদের সিট ক্রাইসিস, আমাদের জানুয়ারি মাস থেকে আমাদের মানে অ্যাডমিশন চালু হয়ে গেছে। তো আমরা এটাই বলছি যে আমাদের এখনো আইএমজেই হচ্ছে, এই কলকাতা এন্ড জয়পুরের জন্য অ্যাডমিশন চলছে। এবার এআইসিটির ভাগ করে দিয়েছে, কারণ আমাদের ইউএম সল্টলেক এন্ড ইউএম নিউ টাউন বিল্ডিংটা জাস্ট আলাদা করেছে। আচ্ছা। কিন্তু আপনার প্লেসমেন্ট, ফি স্ট্রাকচার, ফ্যাকাল্টি ইউএম এর সল্টলেকের ফ্যাকাল্টি নিউ টাউনে যায়, নিউ টাউনের ফ্যাকাল্টি সল্টলেকে আসে। তো ডিফারেন্স আর কোনো কিছু নেই। আচ্ছা। তাই জন্য আমাদের এইখানটায় আগে আইএমজেই দিতে হবে, বা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারেন। এখন ডাইরেক্ট অ্যাডমিশন হচ্ছে, কিন্তু পরে আইএমজেই দিতে হবে। আইএমজেই মাস্ট বসতে হবে, যেমন কিট ভিটে আপনার মানে নিজস্ব পরীক্ষা হয়, সেরকমই আমাদের এখানটায় আইএমজেই দিতেই হবে। এবার হচ্ছে আমাদের এখানে সিএসসি আছে, সিএসসি এআই আছে, সব ডিভাইডেড করেছে। সিএসসি, সিএসসি এআইএমএল, সিএসসি আইওটি, এবং হচ্ছে ইসি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, এইগুলো হচ্ছে সল্টলেকে। নিউ টাউনের হচ্ছে সিএসটি, সিএসআইটি, সিএসসি আইওটি, বিসিটি, সিএস, এগুলো স্পেশালাইজেশন। সিএসসি আইওটি, তো সিএসসি আপনার সাইবার সিকিউরিটি, সিএসসি ডেটা সায়েন্স, সিএসসি রোবোটিক্স, এআই, এগুলো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর পুরো একদম আপনার স্পেশালাইজেশন। হ্যাঁ, স্পেশালাইজেশন সবকিছু আপনার এখানটায় দিয়েছে। ওকে। তো সবকিছু তো কম্পিউটার সায়েন্সের উপরে। তো আপনার এখানে যদি ভর্তি করতে চান, আমাদের যাদবপুরের পর নাম্বার 1 ইস্ট ইন্ডিয়া নাম্বার 1 বেস্ট প্রাইভেট কলেজ হচ্ছে আমাদের আইইএম, যেটা এখন ইউএম সল্টলেক, ইউএম নিউ টাউন, ইউএম জয়পুর। একদম। ঠিক আছে। তো আমাদের এখানে রুলস রেগুলেশনটা খুব ভালো আছে, সেই জন্য ছেলে মেয়েরা এবং গার্জেনরা আইএম ছাড়া অন্য কলেজে কোথাও যেতে যাচ্ছে না। জয়পুর পর্যন্ত চলে যাচ্ছে বেঙ্গল থেকে রাজস্থানে। একদম। ঠিক আছে। আমাদের বেঙ্গলে এত আইটি সেক্টর নেই যে বেঙ্গলে পড়াশোনা করে বেঙ্গলেই চাকরি পাবে, বাইরে যেতেই হবে। আপনাকে যদি জিজ্ঞাসা করি 2015 থেকে 2025 অবধি একটা ফরেন কোম্পানি এসে আইটি বলুন তো, আপনারা বলতে পারবেন না। তো আইটির ঘাঁটি হচ্ছে দিল্লি, নয়ডা, গুরগাঁও, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, তো ওখানেই আইটির ঘাঁটি। তো আমি সব গার্জেনদের বলছি, স্টুডেন্টদের বলছি যে আপনারা যদি জয়পুর নিয়ে একটু ভাবেন, সব থেকে বেটার হবে, কারণ ওখানে থাকা খাওয়া, আজের কলকাতায় পড়াশোনা করছে কিন্তু চাকরি করছে চেন্নাই, ব্যাঙ্গালোরে। সাউথে যে কটা সিট আছে সেই কটা দেবে, বাদ বাকি পোস্টিং চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর। তো বাড়ির খাবার বাইরের খাবার অনেক ডিফারেন্স, এখানের পরিবেশ বাইরের পরিবেশ ডিফারেন্স, পরিবেশের সঙ্গে খাপ খাবে না, ছেলেমেয়েরা চলে আসে। তো আমাদের, আমি কলকাতা, সল্টলেক এবং নিউ টাউনে ফি স্ট্রাকচার এক বলে দিচ্ছি। আমাদের ফার্স্ট সেমিস্টারে 1,30,000, সেকেন্ড সেমিস্টারে 1,05,000, টোটাল 8,65,000। ঠিক আছে। এক্সাম ফিস, ইউনিফর্ম, বইটা আলাদা। আচ্ছা। ক্যাম্পাসের বাইরে হোস্টেল আছে, ক্যাম্পাসের ভিতরে নেই। তো ক্যাম্পাসের বাইরে হোস্টেল আপনার 1,10,000 করে, 1 year 1 time, ফুডিং, লজিং, ইলেকট্রিক চার্জ 4,40,000।
মোটামুটি আপনার এক্সাম ফিস ইউনিফর্ম বই নিয়ে আপনার 13 লাখ টাকার সামথিং যাচ্ছে। আমাদের জয়পুরে সিএসসি সিএসসি এআইএমএল আছে, ইসি আছে, সিভিল আছে, ঠিক আছে, মেকানিক্যাল আছে, ইলেকট্রিক্যাল আছে। ওখানে যেই সাবজেক্ট নেবেন লাস্ট স্টুডেন্ট পর্যন্ত স্কোপ হয়। কারণ আমাদের কলকাতায় যদি 150 কোম্পানি আসে, জয়পুর রাজস্থানে 400 কোম্পানি আসে, অপশন বেড়ে যাচ্ছে একদম। এবং এখানে দেখুন ফ্যাকাল্টিরা যতক্ষণ স্টুডেন্ট 9:30 থেকে আমাদের ক্লাস, অ্যাকচুয়ালি 4:30 অবধি, সোম থেকে মন্ডে টু ফ্রাইডে, স্যাটারডে সানডে ছুটি। ওকে, আমাদের ওখানেও সেম, ঠিক আছে। তো ওখানে ফ্যাকাল্টি স্টুডেন্ট একসাথেই থাকে। এখানে 9:30 থেকে 4:30 অবধি ক্লাস হয় কলকাতায়। যতক্ষণ স্টুডেন্ট থাকবে ততক্ষণ ফ্যাকাল্টি, পরের দিন যেটা বুঝলো না পরের দিন ফ্যাকাল্টি বা ফোন করবে। আমাদের জয়পুর রাজস্থানে ফ্যাকাল্টি স্টুডেন্ট একসাথেই থাকে, এইটা অ্যাডভান্টেজ, সব থেকে বড় কথা। সারা রাত লাইব্রেরি খোলা আছে, ছেলেমেয়েরা পড়াশোনা করছে। দেখুন একটা বিটেক ইঞ্জিনিয়ারিং করতে গেলে 45 সাবজেক্ট কমপ্লিট করতে হয়। প্লেসমেন্টটা পরের কথা, একটা ভালো স্টুডেন্ট হতে হবে, নাম্বার ভালো পেতে হবে, অ্যাটেন্ডেন্স এভরি মান্থে 75 রাখতে হবে, ব্যাকলগ সব ফ্রি হয়। কারণ আমাদের যাদবপুর ইউনিভার্সিটির সিলেবাস ফলো আপ করি, L&T কোম্পানির সিলেবাস, নিত্য নতুন সিলেবাস ফলো আপ করি, যাতে প্লেসমেন্টের ছেলে মেয়েদের অসুবিধা যাতে না আটকায় না। একদম। তাই জন্য আপনারা আসুন, আমাদের এখানটায় ভর্তি হন। আমাদের 1 জুলাই থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা। এবং জয়পুরে 20 জুলাই থেকে ক্লাস শুরু হচ্ছে। কিন্তু জয়পুর রাজস্থানে ওখানের খরচা কম আছে, 70,000 করে পার সেমিস্টার। কলকাতায় বললাম 1,30,000, সেকেন্ড সেমিস্টারে 1,05,000, মানে 8,65,000। ওখানে হচ্ছে 70,000 করে 8টা সেমিস্টার, 5,60,000, 8,000 টাকা ওয়ান টাইম অ্যাডমিশন চার্জ, 5,68,000। আর এক্সাম ফিজ, ইউনিফর্ম, বইগুলো আলাদা। আর ক্যাম্পাসের ভিতরে হোস্টেল আছে, 32 একর জমির মধ্যে কলেজ, 66 বিঘা। ক্যাম্পাসের ভিতরে চাইনিজ ক্যান্টিন, ফুটবল গ্রাউন্ড, ক্রিকেট গ্রাউন্ড, জিম ফ্যাসিলিটি, এভরিথিং সবকিছু আছে। কোনো কিছু জয়পুর রাজস্থানের অভাব নেই। তো আমার নাম হচ্ছে অমিত সরকার, আমি আশ্রম বিল্ডিং এই থাকি। আপনি আমার নাম্বারটা নিতে পারেন 798, আমি বলে দিচ্ছি আবার, 79800600799। এই নাম্বারে ফোন করবেন, এই নাম্বারে আপনাকে সবকিছু ইনফরমেশন দেওয়া হবে। এবং আমাদের এখানটা রুলস ডিসিপ্লিন আছে বলে সব স্টুডেন্টরা এখানে ভর্তি হয়। কারণ আমাদের একটা স্কুল, IM কলেজ ভাববেন না, এইটা রুলস ডিসিপ্লিন, 9:30 মধ্যেও ঢুকতে হয়। আর আমাদের IM পাবলিক স্কুলও আছে, আপনারা অবশ্যই জানেন। যারা 11-এ ভর্তি হতে চায়, আমাদের ICSE ISC বোর্ড হয়েছে, যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড CBSE ISC এইটা ন্যাশনাল এডুকেশন পলিসি করে দিচ্ছে, কিন্তু অ্যাপ্রুভাল হয়ে যাবে এবছরই। কিন্তু আপনারা দেখতে পাবেন ন্যাশনাল এডুকেশন পলিসি CBSE ISC মার্জ হয়ে গেছে। 2027-এ বেঙ্গল বোর্ডের আর কোনো মাধ্যমিক পরীক্ষা হবে না, একেবারে 12 হয়ে যাবে। আচ্ছা। 11-এ ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার হবে, 12-এ থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার। তো আমি 11-এও অ্যাডমিশন করি। 11-এ যদি এখানে অ্যাডমিশন করান, তো আমাদের ফেসিলিটি হচ্ছে ফার্স্ট নিট, জয়েন্ট, UPSC IBPS এর সব প্রিপারেশন দেওয়া হয়। 11-12 এর পরে আমাদের এই UEM কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন, আপনাকে বিটেক, BCA, BBA, MBA সব কিছু এখানে আছে। কারণ এখন জেনারেল গ্র্যাজুয়েশন করে অনার্স করে কোনো লাভ নেই, ম্যানেজমেন্ট বা ইঞ্জিনিয়ারিং করতেই হবে, নয় প্লেসমেন্টের দিকে যেতে হবে, আর নয় বিজনেসের দিকে। এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ অমিত বাবু, অনেকটা সময় দিলেন, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ, নমস্কার। কিন্তু সম্পূর্ণ যে এডুকেশনাল এক্সপোটা হচ্ছে, যেটা TV9 বাংলা কিন্তু এই এক্সপোটার উদ্যোক্তা, অর্থাৎ TV9 বাংলা প্রেজেন্স এডুকেশনাল এক্সপো 2025, তোমাদের সম্পূর্ণটা কিন্তু আমি কভার করে দেখালাম। এবং বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটিস এসছে, তাদের সাথেও ইন্টারাকশন করালাম। তোমাদেরকে প্রথমেই কিন্তু বলেছি এই যে এক্সপোটা, এটা কিন্তু হচ্ছে বোস ইনস্টিটিউট সেক্টর 5-এ, আর টাইমিং থাকছে কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি। তাহলে দেরি করো না। আর ডেটটা থাকছে কিন্তু আজকে, অর্থাৎ 31শে মে থেকে শুরু হলো, আর এটা কিন্তু থাকবে 1 জুন, মাত্র 2 দিনের জন্য। সময় আছে তোমাদের হাতে আরও একদিন। অবশ্যই যারা কেরিয়ার ওরিয়েন্টেড চিন্তাভাবনা, মাথার মধ্যে অনেক কনফিউশনে ভুগছো, তাদের জন্য কিন্তু এই জায়গাটা বেস্ট। তোমাদের এইখানে এসে অনেক কিন্তু জিনিসপত্র ক্লারিফাই হয়ে যাবে। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস করতে ভুলো না। এভাবে আমার পাশে থেকে সাপোর্ট করো। দেখা হচ্ছে নতুন আবার নেক্সট ভিডিওয়ে।